গাজীপুরের টঙ্গীর বিটিসিএল টি&টি কলোনি জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মোহাম্মদ মুহিবুল্লাহ মিয়াজিকে নিখোঁজের একদিন পর পঞ্চগড় থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার দুই পা শিকল দিয়ে একটি কলা গাছের সঙ্গে বাঁধা ছিল। পরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। 23 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 6:30টার দিকে পঞ্চগড় সদর ইউনিয়নের সীতাগ্রাম হেলিপ্যাড এলাকায় পঞ্চগড় বাংলাবান্ধা মহাসড়কের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। তিনি বুধবার সকালে টঙ্গীর বাসা থেকে হাঁটতে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন। এদিকে এই ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ইসকনের বিরুদ্ধে অভিযোগ তুলে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও ইসকন নিষিদ্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরে এই বিক্ষোভ মিছিল সমাবেশ করে পঞ্চগড় ঈমান আকিদা রক্ষা কমিটি। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। পুলিশ, স্থানীয় লোকজন ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার ফজরের নামাজের পর পঞ্চগড় সদরের সীতাগ্রাম হেলিপ্যাড এলাকায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম শিহাবুদ্দিন। তিনি কাছে গিয়ে তার দুই পায়ে শিকল বাঁধা দেখতে পান। পরে তিনি স্থানীয় লোকজনকে ডাকাডাকি করলে বেশ কয়েকজন জড়ো হন। এরপর ফেসবুকে ছবি দেখে ওই ব্যক্তি মুহিবুল্লাহ মিয়াজি বলে বুঝতে পারেন। পরে তারা জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ কল করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন মুহিবুল্লাহ মিয়াজি বলেন, তিনি বুধবার সকাল 7টার দিকে বাসা থেকে হাঁটতে বের হন। কিছুক্ষণ পর একটি অ্যাম্বুলেন্স তার সামনে এসে দাঁড়ায়। সেখান থেকে 4-5 জন নেমে মুখে কি যেন ধরে অ্যাম্বুলেন্সে তোলে। এরপর কালো কাপড় দিয়ে তার চোখ বেঁধে ফেলে। তাকে কাচের বোতলে পানি ভরে মারধরও করা হয়। এছাড়াও তার আগের অপারেশনের জায়গাগুলোতে তারা আঘাত করেছে। তার মাকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করেছে। মোবাইলটা নিয়ে গেছে। ইমাম বলেন, তাকে ধরে আনা লোকজনকে বাংলাদেশি নাগরিক বলে মনে হয়নি। তারা প্রমিত বাংলায় কথা বলছিল। মুহিবুল্লাহ মিয়াজি আরও বলেন, 11 মাস ধরে তাকে বেনামি চিঠি দিয়ে হুমকি দেওয়া হচ্ছিল। এসব চিঠিতে তাকে অখণ্ড ভারত ও ইসকনের পক্ষে কথা বলতে বলা হয়। বাংলাদেশের ধর্মভিত্তিক দলগুলো ও বিএনপি এনসিপির বিরুদ্ধে কথা বলতে বলা হয়। সর্বশেষ গত 21 অক্টোবরের চিঠিতে তাকে কোরআন, ইসলাম, আল্লাহ শব্দ বলতে নিষেধ করা সহ বিভিন্ন বিষয়ে কথা বলা হয় বলে তিনি দাবি করেন।